হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা শিখব ট্রাইগোনোমেট্রিক মান, তো সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক এগুলোর মান। আর এইগুলোর মান অনেকেরই মনে থাকে না, অনেকেরই মুখস্থ হয় না। এই কারণে আমরা আজকে জাস্ট দুইটা নিয়ম শিখব। জাস্ট দুইটা নিয়ম দিয়ে আমরা বাকি চারটা শেষ করবো, অর্থাৎ দুইটা নিয়ম দিয়ে আমরা ছয়টা শেষ করব। কেউ যদি দুইটার চারটা মান, অর্থাৎ 0 ডিগ্রির মান, 30 ডিগ্রির মান, 45 ডিগ্রি মান, 60 ডিগ্রি মান, 90 ডিগ্রি মান যদি মুখস্থ করতে পারে, তাহলে বাকি চারটা অটোমেটিক হয়ে যাবে, অর্থাৎ ছয়টা একাই হয়ে যাবে। তো এখানে আমরা আগে সাইনের মানটা শিখবো। এখানে আমরা চারটা দেখতে পাচ্ছি, চারটে সবার মান লেখা আছে। এখানে আমরা আগে সাইনের মানটা শিখবো। সাইনের মানটা শিখলে বাকি তিনটা হয়ে যাবে, আবার টেনের মানটা শিখলে বাকি আবার তিনটা হয়ে যাবে। তো আমরা আগে সাইনের মান দিয়ে শুরু করি। সাইনের মান শুরু করার জন্য আমরা 0, 1, 2, 3, 4 এটা আমরা আগে লিখবো। 0, 1, 2, 3 and 4 এটা আমরা লিখলাম। তো 0, 1, 2, 3, 4 এটাকে লিখবো। এইটাকে সবগুলাকে আবার 4 দ্বারা ভাগ করব। সবগুলাকে 4 দ্বারা ভাগ করব। ভাগ 4, ভাগ 4, ভাগ 4, ভাগ 4, ভাগ 4। এটা হয়েছে। আমরা সবগুলোকে 4 দ্বারা ভাগ করছি। তো ভাগ করে যে অ্যান্সারটা হয় এটা আমরা আগে লিখি। সমাস বদলে কোনো কিছুর জিরোরে কোনো কিছু দ্বারা ভাগ করলে কি হয়? অবশ্যই জিরো হবে। জিরো। 1/4, 1/4, এখানে আসতেছে 1/2, এটা 3/4, এটা এটা আসে না, এটা 1 আসে। ভাগাকার আসবে, এটা 1 হয়ে যাবে। 4 কাটা 1 আসবে এখানে। তো এখানে আমরা মানটা পাইলাম। এই মানগুলোকে সবগুলোকে রুটের ভিতরে দিতে হবে এখন, অর্থাৎ বর্গমূল করতে হবে। তাহলে √0 এটার উপরেও রুট, এটার উপরেও রুট, সবগুলোর উপরেই রুট হবে। দিলাম। তো রুট দেওয়ার পর যে মানটা আসবে ওইটাই হচ্ছে সাইনের মান। সাইন 0 ডিগ্রির মান, 30 ডিগ্রির মান, 45 ডিগ্রির মান, 60 ডিগ্রির মান, 90 ডিগ্রির মান। কথা বুঝতে পারছি? যেমন এখানে আসতেছে কি, 0কে রুট করলে 0ই হয়। 1/4কে রুট করলে 1-এর উপর রুট মানে 1। আবার 4-এর উপর রুট মানে 2, অর্থাৎ 4কে রুট করলে 2 আসে। 2 দুইবার গুণ করলে 4 হয়, অর্থাৎ বর্গ করলে 2 হয়, 4 হয়। তো এইখানে আবার আছে 1/2, তাহলে 1-এর উপরে 1কে রুট করলে 1, আর 2কে তো রুট করা যায় না। 2কে রুট করলে অসীমের মান চলে যায়, একটা অমূলক সংখ্যা আসে। তো এখানে 2, তাহলে রুট আকারে রেখে দেবো, √2। আবার এখানে আছে 3কে রুট তো করা যায় না, তাহলে 3-এর উপর রুট আমরা রেখে দেবো, √3। অ্যান্ড এখানে 4-এর উপর রুট করলে 2, আমরা আগে জানি 2 হয়। আর এখানে 1কে রুট করলে 1, 1 হয়। কথাটা কি বুঝতে পারছি? তো এখানে আমরা মানগুলা পাইলাম। তো এইখানে আমরা যে মানগুলা পেলাম, এইখান থেকে শুরুটা হচ্ছে 0 ডিগ্রির মান, সেকেন্ডটা হচ্ছে 30 ডিগ্রির মান, এরপর হচ্ছে 40 ডিগ্রি, 45 ডিগ্রির মান, এরপর 60 ডিগ্রির মান, এরপর 90 ডিগ্রির মান। অর্থাৎ এইখানে এই জিরো, এটা 0 ডিগ্রির মান। সাইন 0 ডিগ্রি সমান আমরা জানি 0, অ্যান্ড সাইন 30 ডিগ্রি সমান আমরা জানি 1/2, সাইন 45 ডিগ্রি সমান জানি যে আমরা 1/√2, আবার সাইন 60 ডিগ্রি সমান জানি যে আমরা √3/2, অ্যান্ড সাইন 90 ডিগ্রি সমান 1। কথা কি বুঝতে পারছি? এখানে কোনো সমস্যা আছে কারো? একদম সিম্পল একটা বিষয়। 0, 1, 2, 3, 4কে 4 দ্বারা ভাগ করব, তারপর বর্গমূল করব, বাস আমার সাইনের মান চলে আসবে। অ্যান্ড এইখান থেকে আমরা কজের মান বের করতে পারি। এই যে আমরা যে মানগুলো বের করছি সাইনের, এইখান থেকে আমরা কজের মানগুলো বের করতে পারি। সেটা কিভাবে? সেটা হবে এই সবগুলো মানকে ঘুরিয়ে দেব, অর্থাৎ এই 90 ডিগ্রিকে সবার আগে আনবো, তাহলে কি আসবে 1, অ্যান্ড 40 এই 60 ডিগ্রি তারপরে দেবো 60 ডিগ্রি থেকে √3/2, 3/2, অ্যান্ড 45 ডিগ্রি 1/√2,
অ্যান্ড 30 ডিগ্রি 1/2, তারপর 0। কথাটা কি বুঝতে পারছি? আমরা আগেটা লিখলাম সাইনের মান, পরেরটা লিখলাম কজের মান। কিভাবে? জাস্ট শেষ থেকে শুরুর দিকে আসছি। তাহলে এটা হচ্ছে কস 0 ডিগ্রি মান সমান 1, আমরা জানি 0 ডিগ্রি সমান 1। আবার 30 ডিগ্রি সমান √3/2, এটাও আমরা জানি। আবার 45 ডিগ্রি সমান জানি 1/√2, আমরা জানি। আবার এই যে উপরের চারটা আমরা দেখি, উপরের চারটে কিন্তু লেখা আছে কোনটার মান কত। তাহলে এখানে আমরা পাইলাম সাইন 60 ডিগ্রি সমান 1/2, তাহলে এখানে কি আছে? সাইন 60 ডিগ্রি সমান 1/2। আবার সাইন 90 ডিগ্রি সমান কি? 0। কথাটা কি বুঝতে পারছি? নিয়ম কিন্তু আমরা একটাই শিখছি, আমরা কিন্তু সাইনের মানে বের করছি, সাইনের মানটা লাস্ট শুরু থেকে শেষের দিকে লিখছি, আমরা কজের মান পেয়ে গেছি। তো এইখানে আবার সাইন সাইন এবং কজ গেল। এখন আছে আমাদের আরো একটা, সেটা হচ্ছে সেক। সেকের মান আমরা কিন্তু এই মান দিয়ে বের করতে পারি। এই মান দিয়ে কিভাবে বের করব? এই মান দিয়ে বের করার জন্য আমাদের জাস্ট একটা কাজ করতে হবে। কি কাজ? এই যে আমরা মানটা পেয়েছি না, ওই মানটাকেই জাস্ট শুধু উল্টায় দিব। অর্থাৎ 0-র জায়গায় 1 আসবে, 1-এর জায়গায় মানে লব হর হবে, লব হবে। যেরকম আমরা যদি সাইনের মানটাকে এইভাবে লব হর এবং হর লব করি, তাহলে আমরা কি পাবো? কসেকের মান। আবার যদি এখান থেকে আমি কজের মানকে যদি লব হর বানাই, হরকে লব বানাই, তখন আমরা সেকের মান পাবো। কথাটা কি বুঝতে পারছি? তাহলে আমরা শুরু করি। তো আমরা এখন কসেকের মানটা আগে বের করব, অর্থাৎ সাইনের মানটাকে ঘুরায় লিখবো। তো সাইনের মানগুলো আমরা আগে লিখে নেই। তাহলে কি ছিল সাইনের মান? 0, 1/2, 1/√2, √3/2 and 0। পাইলাম আমরা। এটা হচ্ছে সাইন 0 ডিগ্রি থেকে শুরু করে সাইন 90 ডিগ্রি পর্যন্ত মান। তো আমরা এখানে কি করব? জাস্ট অনের জায়গায় মানে লবের জায়গায় হর আসবে, হরের জায়গায় লব আসবে। এখানে আমরা 0 দেখতে পাচ্ছি, 0 নিচে কিছু আছে? হ্যাঁ আছে, 1 আছে। কিছু না থাকলে 1 আছে। তো এখানে যেহেতু 1 আছে, তাহলে কি হইব? ঘুরে গেলে এখন হচ্ছে 1, তখন আমি যখন কোসেকের মান বের করতে যাবো তখন কি হবে? 1/0। আবার এখানে আসবে 2/1, এখানে আসবে √2/1, আবার এখানে আসবে 2/√3, এটা 1/1। কথা কি বুঝতে পারছি? জাস্ট লবটা হর হবে, হরটা লব হবে, এতটুকুই পরিবর্তন, আর কোনো পরিবর্তন নাই। এটা আমরা কোসেকের মান পাবো। তো কোসেকের মান তাহলে এইখানে আমরা ক্যালকুলেশন করি। তো এখানে 1কে কোনো কিছু দ্বারা ভাগ করলে সেটা কি হয়? সেগুলো মান আসবে? আসবে না। বিশ্বাস না হলে তোমরা তোমাদের নিজেদের ক্যালকুলেটর বের করে ক্যালকুলেটরের ক্যালকুলেশনটা করো, যে অন না, তুমি যে কোনো সংখ্যা দিতে পারো, যে কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করা যায় না, এটা অসংজ্ঞায়িত মান আসে। ম্যাথ এরর আসবে তোমাদের ক্যালকুলেটরে। তো এখানে অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত হইলো। তার এইটা হবে কি? নিচে 2 মানে তো, 2 নিচে 1 মানে এটাও দেওয়ার দরকার নেই, তাহলে আমার সরাসরি 2 হবে। এখানে আসবে √2 আসবে, আবার এখানে আসবে 2/√3, তারপর এখানে 1। এটাই হচ্ছে আমাদের কোসেকের মান। কথাটা কি বুঝতে পারছি? এটা কোসেকের মান। এটা একটা কোসেক, অর্থাৎ cos 0 ডিগ্রি সমান অসংজ্ঞায়িত, কোসেক 30 ডিগ্রি সমান 2, আবার √2, 45 ডিগ্রি সমান √2, মানে এভাবে কোসেকের 4টা মানে এইটা। কি বুঝতে পারছি বিষয়টা? এরপর আমরা যাব সেকে, অর্থাৎ সেকের মানেরটার জন্য কি করতে হবে আমাদের? সেকের মানের জন্য
আমাদের কোসেকের মান লাগবে। কোসেকের মান তো আমরা সাইন থেকে বের করছিলাম, উল্টাই দিয়েছিলাম। তাহলে কোসেকের মানটা আমরা আগে কোসেকের মানটা বের করলাম। তাহলে এখন আমরা কজের মানটা থেকে কি করব, সেকের মান বের করব। তো কজের মানটা লিখে নিই, 1/3/2 1/2 1/2 0। এটা আমাদের কজের মান। কথাটা বুঝতে পারছি? এটা আমাদের কজের মান। তো কজ থেকে কার মান বের করবো, সেকের মান। সেকের মান বের করার জন্য আমাদের কি করতে হইব, সেম ভাবে এটাকেও উল্টাই দিতে হইব, অর্থাৎ হর লব হবে, লব হর হবে। তো আমরা কি করব, 1/1 আসবে, 2/√3 আসবে, 1/√2/1 আসবে, √2/1, আবার 1/2 এখানে 0। বুঝতে পারছি? এখানে বিষয়টা বুঝতে পারছি কি হয়েছে? এখানে হয়েছে যে লব হর হয়েছে, হর লব হয়েছে, লব হর হয়েছে, হর লব হয়েছে। তো এখানে হবে 2/1। তাহলে কি হচ্ছে এখন, 1/2/√3 and √2 and 2 and কি হবে এখানে, উল্টা যাবে না? এটা উল্টা যাবে না? সরি, 1/0। তো এখানে অসংজ্ঞায়িত আসবে, না অসংজ্ঞায়িত আসবে, অর্থাৎ এটা আমাদের সেকের মান। কার মান? সেক। 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি মান পেয়ে গেছি। সাইন সেকের মান পেয়ে গেছি। এখন আমাদের বাদ আছে ট্যান অ্যান্ড কট। তাহলে আমরা কিন্তু 4টা জিনিস শিখলাম একটা নিয়মে, 4টার মান শিখলাম এক নিয়মে। কথা বুঝতে পারছি? 4টার মান শিখছি এক নিয়মে, না আর একটা নিয়ম শিখবো যেটার মাধ্যমে আমরা ট্যান এবং কটের মানটা বের করতে পারবো। তো আমরা আর একটা নিয়ম শিখি। তো ট্যানের মান বের করার জন্য আমাদের আগে থেকে কিছু লিখে নিতে হবে। যেমন কি, ট্যানের মান বের করার জন্য আমরা 0, 1, 3, 9, কি 0, 1, 3, 9, এই 3টা জিনিস আমরা 4টা জিনিস লিখব। 0, 1, 3, 9 প্রত্যেকটিকে আবার 4 দ্বারা আগের ভাগ করছিলাম, এবার 3 দ্বারা ভাগ করব। 3, 3, 3, 3। ভাগফল কি আসতেছে আমাদের? এটা অসংজ্ঞায়িত আসতেছে। কি অসংজ্ঞায়িত আসে না, 0 আসে। এইটা 0 আসবে। তাহলে 0, 1/3, তাহলে 1, 3 পাইছি আমরা। তাহলে এইখানে আমরা পাইলাম। তো এখানে ভাগ করলাম, ভাগ করে আবার বর্গমূল করতে হবে। সেম ভাবে আগেরটার মতো আমরা ভাগ করে বর্গমূল করব। তাহলে এখানে কি আসবে, 0, তারপরেরটা আসবে 1/√3, 1 and √3। পাইলাম আমরা 4টা মান। পেয়ে গেছি আমরা টেনের মান। এটা টেনের মান। কার? টেন। 0 ডিগ্রির মান, 30 ডিগ্রির মান, 45 ডিগ্রির মান আর 60 ডিগ্রির মান। তোমাদের মনে হতে পারে যে 90 ডিগ্রি কোথায়? 90 ডিগ্রি আছে অ্যান্ড 90 ডিগ্রি অসংজ্ঞায়িত। 90 ডিগ্রি সমান কি? অসংজ্ঞায়িত। এটা কোনো মান নাই, অসংজ্ঞায়িত। কথাটা বুঝতে পারছি? এটা 10-এর মান আমরা পেয়ে গেছি। তো এখানে আমরা আবার কটের মান বের করবো। কটের মান বের করা আরো সহজ, মানে কোনো সমস্যাই নাই। তো এখানে কটের মান বের করার জন্য কি করব, জাস্ট উল্টিয়ে দেবো।
উল্টে দেওয়ার জন্য কি আসে? প্রথমে আসবে অসংজ্ঞায়িত, and তারপর √3, তারপর 1, তারপর 1/√3, and তারপর 0। এটা কার মান? কটের মান। এটা কটের মান। পাইছি? কথাটা কি বুঝতে পারছি আমার? আমাদের কিন্তু 6টা ত্রিকোণমিতিক সাইনের মান, অনুপাতের মান পেয়ে গেছি আমরা। সবগুলোর মানই 2টা নিয়মে শিখলাম। তো কথাটা কি সবাই বুঝতে পারছি? জাস্ট 2টা নিয়ম। এত নিয়ম শিখলে আমাদের মনে থাকতে নাও পারে, অনেকেরই মনে থাকে না, এই কারণে আমরা 2টা নিয়মই দেখালাম আজকে। তো 2 নিয়মে এভাবে শিখতে পারি। তো আর কথা না বাড়াই আজকের মতো এখানেই শেষ করি। আগামী ভিডিওতে ইনশাআল্লাহ ভালো কিছু নিয়ে উপস্থিত হব। আর কার কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাও যে কোথায় কার সমস্যা আছে, আমরা ওই বিষয় নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ।